আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি, রেসিপিটি আমি আপনাদের মাঝে খুবই সহজভাবে তুলে ধরব। আজকে আমি রান্না করব রাজহাঁসের মাংস ভুনা। আমি এখানে নিয়েছি রাজহাঁসের মাংস, এখানে আলু কেটে নিয়েছি, এখানে আদা বাটা, এখানে পেঁয়াজ বেরেস্তা, এখানে জিরা রসুন বাটা, এখানে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদ আর লবণ। এদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। আমি এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। আমি গরম তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে কিছুক্ষণ সময় ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরা রসুন বাটা। মশলাটাকে আমি কিছুক্ষণ সময় ভালো করে ভেজে নেব। এখন আমি দিয়ে দেব আদা বাটা। মশলাটাকে ভালো করে কিছুক্ষণ সময় ভেজে নিতে হবে। মশলাটা আমি কিছু সময় ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব গরম মশলা গুঁড়া, আর আমি যে মশলাটা এখানে রেখেছি এই মশলাগুলো আমি দিয়ে নাড়াচাড়া করে নেব। আমি 3-4 মিনিট হাই হিটে মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দেব আমার ধুয়ে রাখা মাংসগুলো। আমি মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব। মাংসটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি। এক কাপ পানির অল্প পরিমাণে পানি আমি আগে দিয়ে দিয়েছি, আর বাকি পানিটুকু এখন দিয়ে দেব। এখন আমি 20 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 20 মিনিট পরে। 20 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমার কেটে রাখা আলু। এখন আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আর মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে। ফিরে এলাম আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে। আমি পেঁয়াজ বেরেস্তা করে যে ফোড়ানিটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে পানি। মশলাটাকে আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে দিব। এভাবে প্রায় ঘন্টাখানেক আমি তরকারিটাকে জাল করে মাংসটাকে সম্পূর্ণ সেদ্ধ করে নিব। ঝোলটাকে আমি অনেকটাই কমিয়ে নিব। 1 ঘন্টা তরকারিটা করে নেওয়ার পরে তরকারিটা আমার হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি। দেখুন আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এতক্ষণ আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনারা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি দেখে নেবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন
তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন তারা আমার ভিডিওটি দেখে আমাকে বন্ধু করে নেবেন। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।